أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته ঠিকঠাক বলো তুমি কোনজন বলো বলো তুমি বাঁচতে চাও না মরতে চাও? বাঁচতে চাও? তাহলে তোমাকে আমি একটা সুযোগ হয়তো দিতে পারি যে আজকে জবাই না করে আজকে তোমাকে হয়তো একটা সুযোগ দিতে পারি। সুযোগটা হচ্ছে আমি ডাকলে আসতে হবে, পারবা? আমি যেখানে আমি ঝাড়ফুঁক করবো কুলচন বোন বলে ডাকবো, কুলচন বোন আস্তে করে ডাকবো, 3 বার ডাকবো, যেতে হবে, পারবা? তার শরীরে প্রবেশ করতে হবে না, অন্যায় করতে বলবো না, আমি ক্ষতি আমরা করিনি, উপকার করি, ঠিক আছে? পাশে কণ্ঠ নিয়ে কথা বলবো, তাহলে তার গোনা হচ্ছে না? হবে গোনা হবে? অন্যায় হবে কি? হবে না। আমরা অন্যায় কাজ করবো না, তো আমরা অসুখ করার জন্য আছে, ক্ষতির জন্য নেই, ঠিক আছে? তাহলে আমার সঙ্গে ওয়াদা করো যে যদি আমি তোমার ডাকে সাড়া না দিই তুমি আমাকে জবাই করে দেবে। বলো বলো, তুমি কথাটা বলো, ওয়াদা করো যে আমি যে তোমার ডাকে সাড়া না দিই তাহলে তুমি আমাকে জবাই করে দেবে। বলো জবাই করে দেবেন, হত্যা করে দেবেন। বলো এই এতগুলো মানুষ সবাই সাক্ষী তো, বাংলাও সাক্ষী, ঠিক আছে? এই দেখো ওই হাত গাছে, দেখো তাকে হাত গাছে কতগুলো জেন জবাই করেছে, 24 পরগনাতে জেন ধরে নিয়ে জবাই করে দিয়েছিল, বুঝেছো? তুমি ওই কাজে যদি থাকো, 7 সমুদ্র 13 নদীর তলায় অন্ধকার দেশে যদি তুমি থাকো, আল্লাহর এই কালামের শক্তিতে তোমাকে কিন্তু ধরে নিয়ে আসার ক্ষমতা আছে ইনশাআল্লাহ। বলো বুঝেছো? এই তোমাদের এই বসকে ধরে নিয়ে আসলাম, কিরকম দেখলে তো? ও যদি কোয়ে কাবেও থাকতো ওকে ধরে নিয়ে আসার ক্ষমতা আছে এই কোরআনের। আমাদের কোনো ক্ষমতা নেই, আল্লাহর কাছে চায়, আল্লাহ দেয়। এসব কোরআনের জজবা, কোরআনের শক্তি, কোরআনের আয়াতের শক্তি। একটা আয়াত দিয়ে, এই যে 3টে আয়াত দিয়ে তোমাকে বাধা হয়েছে, তোমার ক্ষমতা আছে হলো, আর এই বাদর মুক্তি দিলাম ক্ষমতা নেই। কি শক্তি দেয়? একটুখানি আঙুল ঘুরিয়েছি আর ও স্বয়ং ইংলিশ শয়তান আসেও যেতে পারবে না। ওর জাদু, 2টো আয়াত বলে জাদু চুরমার হয়ে যাবে, বুঝেছ? তো তুমি তওবা করে ফিরে আসো, ভালো হও বাবা। তুমি ভালো নামাজ পড়ো, তুমি অন্যায়টা তাহলে তোমাকে ত্যাগ করতে হবে, এই তো? হ্যাঁ, বোন হিসাবে ডেকেছে তো, এর শরীরের মধ্যে জীবনে কোনোদিন আর প্রবেশ করা যাবে না। হ্যাঁ, আর ওই আমি আর আসিনি, সেদিন তোর থেকে আসিনি, আজকে আপনি আসলাম, সেদিনকেই অর্ডার করেছি। এখন আসা হয়েছে, এর আগেও তো আসা হয়েছে। আজকে কটার সময় এসছে তাই বলো? না আমি আজকে আসিনি। তাহলে এর আগে কে এসেছিল? আমি আসিনি, মানে তাহলে কে এসেছিল সেটা বলো। এর আগে শরীর অসুস্থ হয়েছিল? আমার রোগীর শরীর অসুস্থ, আমরা জানি তো। কে এসেছিল? আমি আসিনি। তুমি আসনি, কোন জেলটা এসেছিল তাকে বলো। অবশ্যই বলতে পারো, তুমি দেখতে পাবা না, আমাদের কথা হলো তুমি হচ্ছে জেন, আমাদের হালতটা হচ্ছে রুহানি হালত। এভাবে মিথ্যে কথা বলবো না আমার সামনে, মিথ্যে কথা বললে কিন্তু বিপদ আছে, কষ্ট আছে। আচ্ছা যাক, তাহলে ওই মধু হালদারের এই যতগুলো জেন আছে, হ্যাঁ, ওদের দিকে তাকাও, ধরে ওদের ডাকতে বলে দেয় কিন্তু সবাইকে ডাকছে, সাফ করে দেবে, বুঝতে পেরেছেন? চালানি কে পাঠাবে, সাফ করে দিয়ে একদম।
দেখেছো কতগুলো? হ্যাঁ 55টা। আর কতগুলো আছে দেখো তো? ভুলে বলো, ভুলভাল বলবো না, তাহলে তোমার জীবন চলবে না। আমি পরীক্ষা করার জন্য এই দেখো তলোয়ার চালাবো, তোমার কিন্তু মাথা উড়ে চলে যাবে। নিজের প্রাণ নিজে দিও না, সত্য বলো তাহলে বাঁচবা। একশো 5টা মোটে কোটি কোটি জন খাঁচা দিয়ে দেখো। নাইকুড়ে পুকুর আছে না, নাগপুরা যে পুকুর আছে না, সোনামুন্সি দেখো পুকুরটা খাঁচা দিয়ে আছে। হ্যাঁ আগুন জ্বলছে খাঁচা দিয়ে। কে দিয়েছে ওটা দেখো তো, খাঁচাটা কে দিয়েছে দেখতে পাবো। দেখো আমি দিয়েছি। কোটি কোটি জন আছে না ওই পুকুরে, 105টা একে কবি সেরবো, কিন্তু না আমি মারবো না, সুযোগ দেবো। এই 55টা যে এসে বলে যে এই হুজুর সঙ্গে কথা বল, না সব শেষ হয়ে যাবে, বল মেরে দেবে কিন্তু। একটু সাপ লাগে, কথা বল, বলো সামনে আসো, কথা বলো। কি বলছে, আসবে না? আসছে না, সব হাত পা বাঁধা অবস্থায় আছে না। এই 55 জন তোমরা সবাই দেখো তো, এই জাহান্নামকে দেখো। মধু হালদারের কথা শুনে তোমরা এই জাহান্নামে যাবা, কিন্তু এই জাহান্নামের আযাব সহ্য করতে পারো। দেখছে, ওরা দেখছে। হ্যাঁ তোমরা সহ্য করতে পারবা এই জাহান্নামের আগুন? কি বলছে না? এবার জান্নাত দেখো, দেখো এই জান্নাত দেখো। যদি আল্লাহর হুকুম পালন করো, যদি ঈমান নিয়ে আসো, এই জান্নাত আল্লাহ পাক তোমাদেরকে দেবে। দেখো কি মহা সুখ শান্তি, দেখো। দেখছে ওরা? এখন তোমরা বলো, 55 জন তোমরা যে এসছো, হাত পা বাঁধা আছে না সব কথা। হ্যাঁ তো এখন তোমরা বলো, কোন জায়গায় চিরকাল থাকলে তোমরা কোন জায়গায় থাকতে চাও? এই জাহান্নামে আগুনে থাকতে চাও না জান্নাতে? কি বলছে? জান্নাতে। জান্নাতে যদি যেতে হয় তাহলে ঈমান নিয়ে আসতে হবে। তাহলে ঈমান নিয়ে আসবা? কি বলছে, আনবে? কয়জন বলছে আনবে? 18 জন। এই যে কজন ঈমান আনবা বলেছো, তোমরা এক সাইড হয়ে যাও, তোমরা ডান সাইড হয়ে যাও। আর বাদ বাকি যে কজন আছো, সেই কজন তোমরা তো জাহান্নামে যাবা। তো কবে তোমরা যে কবে পৌঁছাবে, এখন পাঠিয়ে দিই, আল্লাহর কাছে পাঠিয়ে দিই। তোমরা মরবা না বাঁচবা? কি বলছো না? হ্যাঁ মরবে না বলছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখো এত জাদু জানে, তো হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে কেন? আর ওদের জাদু কিরম ধ্বংস করে দিচ্ছে দেখো। জাদুর ভয় দেখাচ্ছে তো। হ্যাঁ দেখো ওদের জাদু কিরম ধ্বংস হয়ে যাচ্ছে। ওদের বারণ করেছে, জাদু শেষ, এখন একটু একটু আছে না। দাও
তাহলে চেক করি, আমার তার কোনো অন্যায় হবে না, না তুমি তো মরবে, বাস তোরা ওদেরকে বল কোনোদিন এই মেয়েটার কাছে ডিস্টার্ব করবি না তো, তাহলে তোদের ছেড়ে দেবে। সামনে আসতে বল, সামনে আসতে বল, আমাদের সামনে আয়। নাহলে এখন ছেড়ে দেবে ও। কতবার ডাকলাম, 3 বার ডাকলে পরে আমার